প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টুডে আজকে উই উইল ডিসকাস, আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর পূর্বে আমরা আলোচনা করেছি প্রেজেন্ট ইনডিফিনাইট অর সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজ আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট যে ঘটনাগুলো এখন ঘটছে, প্রেজেন্ট এখন ঘটছে। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট মিন্স এনি ওয়ার্ক জাস্ট ডান অর ফিনিশড অর এনি অ্যাকশন, ওয়ার্ক অর অ্যাকশন জাস্ট ডান অর ফিনিশড, যে কোনো কাজ যেটি সবেমাত্র শেষ হয়েছে বা করা হয়েছে, সেই সব ঘটনাগুলো বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। আমাদের ধারণা স্পষ্ট হতে পারে এক্সাম্পলের মাধ্যমে। কীভাবে? এক্সাম্পল নাম্বার 1, আই হ্যাভ গান, আমি গিয়েছি। আই হ্যাভ গান, আমি গিয়েছি। বা সে বিদ্যালয়ে গিয়েছে, হি হ্যাজ গান টু স্কুল। বাবা বাজারে গিয়েছেন, ফাদার হ্যাজ গান টু মার্কেট। আমি চিঠিটি লিখেছি, আই হ্যাভ রিটন এ লেটার। এই সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি, বা এই সমস্তগুলি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ অথবা এক্সাম্পল। এক্সাম্পল নম্বর 1, আই হ্যাভ গান, আমি গিয়েছি। আই এখানে হলো সাবজেক্ট, হ্যাভ হলো অক্সিলারি ভার্ব, হ্যাভ হ্যাজ। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ বসবে, হ্যাড কিন্তু কখনোই বসবে না। সুতরাং আয়ের সাবজেক্ট যদি আই হয়, আয়ের সঙ্গে ম্যাচ করে হ্যাভ বসাতে পারি। আই হ্যাভ গান, গো ওয়েন্ট গান। গো হলো মেন ভার্ব, গো এর পাস্ট পার্টিসিপল ফর্মটি লিখতে হবে। আমরা জানি প্রেজেন্ট গো, পাস্ট ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গান। এখানে আমাদেরকে লিখতে হবে পাস্ট পার্টিসিপল ফর্মটি, অর্থাৎ আই হ্যাভ গান, আমি গিয়েছি। এক্সাম্পল নাম্বার 2, উই হ্যাভ গান, আমরা গিয়েছি। উই হলো সাবজেক্ট, উই এর পরে কি বসবে? হ্যাভ না হ্যাজ? উই এর পরে হ্যাভ বসবে। এরপর পূর্বের মতোই গো অ্যান্ড গান, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি লিখলাম। এক্সাম্পল নাম্বার 3, ইউ হ্যাভ গান, তুমি গিয়েছো। ইউটা হলো এখানে সাবজেক্ট, হ্যাভ হলো এখানে অক্সিলারি ভার্ব। ইউ এর পরে কখনোই আমরা হ্যাজ লিখতে পারি না। আবার গান হলো এখানে মেন ভার্ব, অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি আমরা লিখেছি গো ওয়েন্ট গান। এক্সাম্পল নাম্বার 4, হি হ্যাজ গান। হি হলো এখানে সাবজেক্ট, হি এর পরে আমরা হ্যাভ বসাতে পারবো না, হি এর পর সবসময় বসাতে হবে হ্যাজ, হি হ্যাজ। অ্যান্ড গান হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি গো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গান। অর্থাৎ সাবজেক্ট, তারপর হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের সঙ্গে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি আমাদেরকে লিখতে হবে বা লিখলাম। এক্সাম্পল নাম্বার 5, সি হ্যাজ গান, সে গিয়েছে। সি সাবজেক্ট, হ্যাভ অর হ্যাজ, এখানে হ্যাজ বসবে, হ্যাভ বসাতে পারবো না। সি হ্যাজ গান, গান হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি গো অ্যান্ড গান। এক্সাম্পল নাম্বার 6, রাম হ্যাজ গান। রাম হলো এখানে সাবজেক্ট, এনি নেম। রাম এরপরে যেমন হ্যাজ বসেছে, এনি নেম, সীতা, ডিডো, অফেলিয়া, এনি নেম। আমরা কি বসাবো? আমরা এনি নেমের পরে হ্যাভ বসাতে পারবো না, হ্যাজ বসাতে হবে। রাম হ্যাজ গান, রাম গিয়েছে। আবার গো ওয়েন্ট গান, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি লিখলাম। এক্সাম্পল নাম্বার 7, দে হ্যাভ গান। দে হলো এখানে সাবজেক্ট, দে হ্যাভ হলো এখানে অক্সিলারি ভার্ব, অ্যান্ড গান হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দে হ্যাভ গান, তাহারা গিয়েছে। নাম্বার 8, ডিডো হ্যাজ ডান ইট। ডিডো হলো এখানে সাবজেক্ট, হ্যাভ বা হ্যাজ, ডিডোর পরে হ্যাজ বসবে, এনি নেম, তারপরে হ্যাজ বসাতে হবে আমাদেরকে। ইটের পরেও আমরা ইট হ্যাজ বসবে। ডু ডিড ডান,
এখানে আমরা দেখছিলাম গান ভার্বটি ছিল গো অ্যান্ড গান, এখানে ডু ভার্ব হলো সেই পাস্ট পার্টিসিপল নিয়মটি কিন্তু একই থাকবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসবে, অর্থাৎ ডিডো হ্যাজ ডান ইট, ডিডো এটি করেছে। ইট হলো এখানে অবজেক্ট। আদার যে এক্সাম্পলগুলো রয়েছে 1 to 5, 1 to 6, এখানে কোনো অবজেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ নেই। এক্সাম্পল নাম্বার 7ও নেই। এক্সাম্পল নাম্বার 8, ডিডো হ্যাজ ডান ইট, এখানে আমরা ইটটা দেখতে পাচ্ছি অবজেক্ট, ডিডো হ্যাজ ডান ইট অর্থাৎ ডিডো এটি করেছে। এরপর আমরা এই এক্সাম্পল থেকে কয়েকটি নিয়ম আসতে পারি, সহজেই আমরা নিয়মগুলি বুঝতে পারবো। রুলস অর্থাৎ নিয়ম কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, হ্যাভ কখনো হ্যাভ বসবে কখনো হ্যাজ বসবে, অ্যাজ পার দ্য সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসবে। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেন ভার্ব, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসাতে হবে, প্লাস অবজেক্ট বসবে। আমরা উপরের এক্সাম্পল নিলেই বুঝতে পারবো। যেমন এক্সাম্পল নাম্বার 7 যদি আমরা যাই, দে অর্থাৎ সাবজেক্ট, দের পর আমরা হ্যাভ বসেছি, এখানে আমি লিখেছি হ্যাভ বা হ্যাজ, যখন কিছু বসাতে হবে অ্যাজ পার দ্য সাবজেক্ট অনুযায়ী। দের পরে কখনোই আমরা হ্যাজ লিখতে পারি না, তাই এখানে লিখেছি আমরা হ্যাভ, অর্থাৎ দের সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসলো। এরপর বলেছে এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব, আমরা যদি গো ভার্বটি দেখি তাহলে গো ওয়েন্ট গান, অর্থাৎ গানটি হলো ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। আরও একটি যদি এক্সাম্পল নাম্বার 1 আমরা চলে যাই, আই হলো সাবজেক্ট, এখানে আমরা দেখেছি রুলে কি আছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট প্রথমে লিখলাম, সাবজেক্ট কোনটি? সাবজেক্ট হলো এখানে আই হলো সাবজেক্ট। তারপর এখানে আমরা দেখছি হ্যাভ বা হ্যাজ বসাতে হবে, হ্যাভ বা হ্যাজ, এক্সাম্পল নাম্বার 1 আমরা হ্যাভ বসিয়েছি। এরপর আমরা যেটা দেখছি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব, অর্থাৎ মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি, এখানে আমরা মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ গোটি হলো মেন ভার্ব, গোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম গান বসিয়েছি। অর্থাৎ রুল নাম্বার 1 আমরা বলতে পারি আফটার দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পর হ্যাভ অর হ্যাজ শুড বি রিটেন, হ্যাভ বা হ্যাজ আমাদেরকে লিখতে হবে। আমরা সব ক্ষেত্রে দেখেছি আই এর পর হ্যাভ, উই এর পর হ্যাভ, ইউ এর পর হ্যাভ, হি এর পর হ্যাজ, সি এর পর হ্যাজ, রামের পর হ্যাজ, দে এর পর হ্যাভ, আমরা সব ক্ষেত্রেই কিন্তু অক্সিলারি ভার্ব বা হ্যাভ বা হ্যাজ আমরা কিন্তু বসিয়েছি। এক্ষেত্রে মনে রাখা দরকার হ্যাড কিন্তু আমরা বসাতে পারবো না, কারণ হ্যাডটি হলো পাস্ট রূপ। যখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স আলোচনা করব বা লিখব, সেক্ষেত্রে আমরা হ্যাড বসাতে পারি। রুল নাম্বার 2, past participle form of the main verb should be written, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটি লিখবো কার পাস্ট পার্টিসিপল ফর্ম? মেন ভার্বে। ফর এক্সাম্পল ডু, ডিড, ডান, এখানে ডু হলো মেন ভার্ব, ডিড হলো পাস্ট টেন্স, আর ডান হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ আমাদেরকে ডানটি লিখতে হবে। নেক্সট রাইট, রোট, রিটন, রাইট হলো প্রেজেন্ট ফর্ম, রোট হলো পাস্ট ফর্ম, রিটন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, আমাদেরকে রিটন পাস্ট পার্টিসিপল ফর্মটি লিখতে হবে। অর্থাৎ আমাদেরকে সহজেই মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস মেন ভার্ব এর পাস্ট পার্টিসিপল রূপটি, এরপর অবজেক্ট থাকলে অবজেক্টটি লিখব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।